বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশনে প্রবেশের আগে জামতলী রেল ক্রসিংয়ে পৌঁছায়। এ সময় একটি সিমেন্ট বোঝাই ভ্যান রেললাইনে উঠে গেলে ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ভ্যানের যন্ত্রাংশ চাকার নিচে ঢুকে পড়ায় কিছু দূর অতিক্রম করার পর ট্রেনের 4 নম্বর বগিটি লাইনচ্যুত হয়। ভ্যান সহ নিয়ে আসছে কষাবাড়ি পর্যন্ত। ড্রাইভার হয়তো মনে করছে যে ওটা ছিটকে পড়ে গেছে, ছোট গাড়ি, কিন্তু আসলে এটা ভিতর ঢুকে রয়েছে। এটা ড্রাইভার অবশ্য বুঝতে পারে নাই, গার্ড বুঝতে পারে নাই। এক্সেল সহ লাইনের উপর যখন উঠে গেছে ঠিক তখনই ওই বাড়ি খায়া চাকা লিফট হতে চাকা লাইনচ্যুত হয়ে গেছে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় ঢাকামুখী সব ধরনের ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। প্রায় 1.5 ঘন্টা পর শুরু হয় উদ্ধার কাজ। এ সময় ঘণ্টাখানিক বন্ধ থাকে ডাউন লাইনে ট্রেন চলাচল। পরে লাইনচ্যুত বগিটি সরিয়ে ফেলা হলে 3 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আমাদের সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি 4 চাকা লাইনচ্যুত হয়নি, এতে তেমন কোনো হতাহত বা ক্ষতি হয়নি। কিছু সময়ের জন্য ঢাকামুখী সমস্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় আমাদের যে দুর্ঘটনাকবলিত গাড়িটি রিলিফ ট্রেনের সাহায্যে উদ্ধার করে লাইন থেকে সরিয়ে নেওয়া হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঢাকামুখী ট্রেন চলাচল 1 ঘন্টা বন্ধ থাকলেও সঠিক সময়ে ঢাকা ছেড়ে যায় আপ ট্রিপের ট্রেনগুলো। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা।